মিলিয়ে নিন স্যার, শেষ ফরম্যাট ছাপা চলছে। ঘটনাকাল 1992 অক্টোবরের মাঝামাঝি, অর্থাৎ হেমন্তের শুরু। শরতের আবহ তখনও অবশিষ্ট খানিক বিস্তর। শীত শীত চমৎকার আমেজ বাতাসে। গন্তব্য পাবনা জেলার বড়বিল অঞ্চল, পল্লী বাংলার হতদরিদ্র একটি গ্রাম্য জনপদ। চাকরির স্বার্থেই আমাকে তখন ছুটে বেড়াতে হয়েছে মাঠে মাঠে, পথে পথে। কাজের ধরনটা একটু অন্যরকম, বিচিত্র এবং রোমান্টিক। স্থানীয় শিল্পীদের সংগঠিত করে গানের আসর বসানো, গণশিক্ষায় জন অংশগ্রহণ নিশ্চিত করা, এটুকু অ্যাসাইনমেন্ট। বাকিটুকু অনেকটা নিজস্ব তাগিদে। গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবহেলিত সেই সব মহান শিল্পীকে খুঁজে বার করা, যারা আঁকড়ে আছে লোকজ সঙ্গীতের বিস্তৃত ঐতিহ্য। বাড়তি কাজটার একটা অর্থ আমি এভাবে দাঁড় করিয়েছি, অস্তিত্বের উপলব্ধি বা শিকড় সন্ধান। কদমালী বয়াতি শেকড় সন্ধানে আবিষ্কৃত অনেক বিচিত্র চরিত্রের একটি। গায়ন তাহলে হচ্ছেই স্যার। সেই সব দিন কি আর আছে গন? নাট মন্দির গুনি এখন হয়েছে গুদিম ঘর। ওই গায়ন কহাবেন কোনে? মাঠে কহাবেন, ওটা মানছি শুনবি না। গান বাজনা এখন মানুষ আর শোনে না। গায়ন যে কবি, সে লোকটা কোনে? কোনো সস্তা প্রলেপ নেই, খোল আস্তরহীন সহজ মূল্যায়ন, সরল সমীকরণ। গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে কথা বলছে কাজেম, আঞ্চলিক অফিসের ড্রাইভার। বয়স 40-এর মতো হবে। চাকরির বয়স 8 বছর, থানা সদরে বাড়ি। কথার মধ্যে আঞ্চলিকতার টান স্পষ্ট। আমাদের গাড়িটা এতক্ষণে আতাইকুলা বাজার ছেড়ে মোড় নিয়েছে ডানে। আরো যেতে হবে কমপক্ষে 20 কিলোমিটার। গায়ন ছিলে আনসার ফকির, নরেশ হলদার, জুব্বার বয়াতি, কদম বয়াতি। সেই সব গান কি আর শুনবি মানসি? আর সেসব গায়ন কি আর হবি? সেসব গান শোনার ভাগ্যি হবি তাই। সারা রাত ধরে গায়ন শুনতে আপনার কাঁধে উঠে উঠে যায়। কত গায়ন শুনেছি স্যার, সেই সব গান কি আর হবি? তারা আর এখন গান করেন না। একজনই মনে হয় বাঁচিয়ে আছে, তা না থাকার মতো। বাঁচিয়ে থাকেও যা, না থাকেও তা। এখন আর গায়ন বাজনা করে ডরে না। ও আচ্ছা কাজেম, আপনি কি মানুষটাকে চেনেন? কাক স্যার? কার কথা কইছেন? ওই যে বললেন বয়াতি, এখনো বেঁচে আছেন। স্যার ওই আমি চেনবো লাগে স্যার। খালি আমি কে কদমালি বয়াতি এই দেশের লোক এক নামে চেনে। বাড়ি দেব মেলা দূরের রাস্তা স্যার। আমি তার সঙ্গে দেখা করতে যাব। স্যার ওর বাড়ির ঠিকানা তো আমি ঠিকভাবে জানি না স্যার।
ওর বাড়ির ওই এলাকায় যাই মানুষ সুদ করলি পরে কয়ে দিবি। স্যার এই মুখে যাওয়া লাগবে স্যার, চলুন। আপনি নিশ্চয়ই সামাদ? জি, আর আমি তরিকুল ইসলাম, সহ প্রকল্প কর্মকর্তা। আমি ঢাকা থেকে সব তথ্য নিয়ে এসেছি, আর যেটুকু বাকি ছিল কাজেম রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা আপনার চিঠি পেয়ে মোটামুটি সবকিছু গুছিয়ে রেখেছি। জি, আসুন। এই যে দেখতেছেন আপনার বয়াতি দলবল নিয়ে রেডি। আসসালামু আলাইকুম। ইচ্ছা করলে আজই শুরু করতে পারে। উস্তাদ কথা কিন্তু ভাঙিয়ে নেবেন, আগে তিতে পরে মিঠিয়ে। রাখছেন না? স্যার আমি তাহলে একটু আসি স্যার, এই এক দড়ি বাড়ি যাবো, তাড়াতাড়ি করে একটু লাইটে ওই টমাটোর সাইডে খায় ভাই চলে আসবো না, বেশি দেরি হবে না স্যার, যাবো আর আসবো। বেলা থাকতে আসবেন, আমি আপনাকে নিয়ে একটু বেরোবো। স্যার কি কম স্যার, বেলা ডুবার আগে কে স্যার, এই জাতি আসতে যেটুক টাইম স্যার, তাছাড়া লাতি গাতিতে 1 মিনিট টাইম, বেশি টাইম লাগবে না। আমি যাবো আর আসবো স্যার, আমি আসি স্যার। ও স্যার ক্যামেরা স্যার, সালাম আলাইকুম স্যার। সামাদ সাহেব, কাজেম ফিরলেই আমরা বেরোবো। দেওভোগ গ্রামের কদম আলী বয়াতিকে আপনি চেনেন? জি স্যার। কি যেন নাম আপনার? যে মোহাম্মদ ইস্কেন্দার বয়াতি। খুব নাম ডাক, এই এলাকায় যত বয়াতি আছে তার মধ্যে সরেশ। প্রতি রাতে বায়না 1000 টাকা। ইচ্ছা করলে আপনি টেস্ট করে নিতে পারেন। ও বয়াতি ধরো, একটা টান ধরো, খুব জমাইনা টান। আর লাগবে না, লাগবে না, সময় মতো ধরলেই হবে। জি শোনেন, আপনার সঙ্গে আমি কদম বয়াতিকেও রাখতে চাই। জি আপনি কি তার বাড়ি চেনেন? জি চিনি মানে স্যার, তিনি তো আমার ওস্তাদ। তবে কি স্যার, তিনি তো এখন গান বাজনা ছেড়ে দিয়েছেন, তাও 15-20 বছর হবে। তবে তার মতো এমন দরাজ গলার বয়াতি এই মুল্লুকে আর জন্মাইব না স্যার। তিনি দাঁড়াইলে আমরা তো স্যার নস্যি। ঠিক আছে সামাদ সাহেব, আপনি তৈরি হয়ে নিন, আমি হাত মুখ ধুয়ে আসি। চা, একটু চার কথা বলি। হ্যাঁ চলে। তরিকুল সাহেব, জি, এখন না, আগে হাত মুখ ধুয়ে আসি, তারপর। আমি কি জি জি, ওই ভিতরে ঘরে, এখানে আপনার থাকার ব্যবস্থা। এটা অফিস কাম গেস্ট হাউস। আপনিও আসছেন আমাদের সঙ্গে? জি স্যার। বুঝছি উস্তাদ, সুর ভালো মনে হচ্ছে না। চলো মন তাড়াতাড়ি এ ঘরে ছাড়ি, অন্য ঘরে বসতে করি। এ থামো, গান থামো। এটা অফিস, গানের আসন না। যার যেরকম স্বভাব স্যার, মতিভ্রম রাগলে মানুষের মতিভ্রম ঘটে। স্যার একটা পান খান, কাঁচা সুপারি। কাঁচা সুপারি আমি খাই না, কাঁচা সুপারি খেলে কান গরম হয়। ঠিক আছে। পুঁজির বাজারে সবই পণ্য, আমরা কিনি আর বেচি,
কে কত সস্তা কিনে চড়া দামে বেচতে পারে সেটাই বিবেচ্য। পণ্য সে যাই হোক, এখানে মানুষ আর পশুতে তফাৎ নেই কোনো। আমিও কেনা বেচার কারবারি। সস্তায় কিনবো গান, এই জাদুর বাক্সে ভরে তারে নিয়ে যাব শহরে, রমরমা বাজারে। সেখান থেকে 7 সমুদ্র 13 নদীর ওপারে বিদেশি টাকায় হবে লেনদেন। তারপর আমি আলী মনসুর, পিতা মৃত, সস্তা বোকা নির্বোধ মার খাওয়া অসহায় মানুষ তার সহজ বিশ্বাসটা কি কেমন বেচে দেয় জলের দামে। চলেন যাওয়া যাক। মনসুর ভাই চা। রাতে সুপারভাইজার এলে তাদের কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে রেজিস্টারে এন্ট্রি করবেন। সামাদ ভাই, না না, সবাই অফিস ছেড়ে গেলে কি করে হবে? একজনকে তো থাকতেই হবে। চলেন, আপনি আগে হাঁটুন। কাশীপুর সেন্টারে প্রাইমার আর বোর্ড পৌঁছাতে হবে। শেফালি সেন্টারে হারিকেন পাঠাবেন, আর মুসলিমের সেন্টারে পার্টি। ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তো মারে। ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তো মারে। ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তো মারে। থানা সদর থেকে অনেকটা পথ, বেশ দূরত্ব। অবশ্য আমি প্রথমবার এসেছি, তাই হয়তো আমার কাছে রাস্তাটা একটু বেশি মনে হচ্ছে। চেনা জানা হয়ে গেলে তখন কমে যাবে দূরত্ব। রাস্তার সাথে, মানুষের সাথে। এই যে এইসব মানুষ, এসকেন বয়াতি ডুবে আছে কি চমৎকার নিজের মধ্যে, ওই যন্ত্রটার সাথে। পথ চলার ক্লান্তি নেই, নিখুঁত কায়দায় জাগিয়ে রেখেছে আমাকে। আমার সোজা তুয়া দয়াল ভোরে বাঁকা পথে রে, ভজন বিনা পাই কি সে তো মারে। ও আমার বান্ধব রে, ভজন বিনা পাই কি সে তো মারে।
আসুন আসুন। ও কাকে বাড়িতে আছো? ও কা কিডা? আমি এসকেন। তুই কবে আসলি? বাজান কুটুম। কা আমি এসকেন। কোন স্কেন? বাজান আন্ধারে সোহে কম দেহি। কা আমি এসকেন। ওই স্যারেরা আসছেন শহর থেকে, তোমার সাথে একটু কথা কইব। স্যারেরা আইছেন, আসেন আসেন, দাও দেখি। এই আমি স্যারে গো ওই বসাই, এই কি করি, এই মারে মা বিজলি একটা সব বিছায় দে মা, মাটিতে বসে কেমনে? আপনি ব্যস্ত হবেন না, আমরা এখানেই বসতে পারবো। দেও দেখি মাটিতে বসে কেমনে? বিজলি, ও মা বিজলি, একটা সব বিছায় দে মা। এই যে ও সময় আইছে কুটুম, কই বসাই কই তুই? কাহা তুমি ব্যস্ত হও না, তুমি কথা কও। আসেন গো স্যার, বসেন। কি কথা বলবেন গো স্যার, বলেন। না মানে বলছিলাম কি, জোরে। ব্যাস। কিছু বলবা? না কি কমু, তোর পোলা হ, ময়নাল। আমি ডাকে মনু, বাবাই ডাকে ময়না। সোনার ময়না পাখি। সোনার ময়নার পাখি। কোন বাদোষে গেলা ছাড়িয়া রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়নার পাখি। ঝামেলা, খুব ঝামেলা। কানতে না ছেলেও চোখ দুটা খালি ভিজে যায়। সুরে আর কান্দনে এমন পিরিত যান জলে আর নিমে। যাই এসকিন ভাই, না না, থাক থাক, তুমি যাও। বিদেশি কুটুম কি নাকি ভাববো। বুঝলি, তোরে নিয়ে আমি এখনো গান বানবি, আসরে গাই, বায়না খাটি, 1000 টাকা দেয়।
কি সুখে বিচ্ছেদে গাও বয়াতে, আমি তার ভেদ বুঝি না। গান বাজনা ছেড়ে দিছি মেলা বছর, এখন আর বায়না খাটি না, শরীরে বল পাই না গো স্যার। অভাবে অভাবে সব শেষ, দম নাই, সুর নাই, থাকার মধ্যে আছে কেবল গুরু নাম, এইটাই সম্বল। আর রাতের যন্ত্র দোতারাটা, পেশাল থুইয়া তুমি রাজি হয়ে যাও কা, আসরে খারাইলেই দেখবা সব আগের মতোই আছে। ব্যাক কলের মতো কথা কইস না স্যার। আসর হইল লক্ষ্মী, তারে কি ঠকান যায়? যন্ত্র লক্ষ্মী, আসর লক্ষ্মী, লক্ষ্মী দশের সর, সবার পরে বস, গুরু মহাধন। গান বাজনা হলো গুরু বিদ্যা, সাধনার জিনিস। ভক্তি বিনা গুরু বন্দনা হয় না রে পাগল। আসলে খারাইলে গান হয় না, তার সংগত লাগে, দল লাগে, দোহার লাগে। আমার কি আর সেই দিন আছে? দল ভাঙ্গা কে কই গেছে গা, তার কি ঠিক আছে? আছে আছে, দল আমরা গুছাম, তুমি খালি দেখবা সে আগের মতো একখান দল। শীতলা বাজাবে ঢোল, ইসুফে বাজাবে বাঁশি, আর আমি তো তোমার দুয়ারে আছি। তোমার কোনো ভয় নাই কা, তুমি রাজি হয়ে যাও। তাইনেরা আসছেন সাহেবরা অনেক আশা করে শহর থেকে। নাও কাহা, এখন কামের কথা সারো। কথা কি কিছু বাকি রাখছস? সব কথা তো তুই কইয়া ফেলাইলি। না মানে আপনার বায়না, আমি ঠিক বোঝাতে পারছি না। মানে আপনাদের হিসাবটা তো আমার জানা নেই। আপনার বায়নার অঙ্কটা জানতে পারলে। হালের ভাও তো আমার জানা নেই বাজান, তবে ওই যে যুদ্ধের বছর 65 সনে, সেই যুদ্ধের বছরে আমার বায়না ছিল 501 টাকা রাত্র। ওরে নবীর বেটি বেস্তের খুঁটি আমার দিন দুঃখিনী মা, এ মা মায়া বন্দিশ্রী সরুরমা। ওরে বিসমিল্লাহ বলিয়া এবার জারি করলাম শুরু। ওরে নিদানের ভরসা তুমি কৃপা করো গুরু। ওরে তুমি গুরু কল্পের করু হে মালিক সাই, তুমি বিনা এই আন্ধারে পথ না খুঁজে পাই। হায় রে
আপনার মূল্য তো আমি ঠিক দিতে পারবো না, মানে আমাদের বাজেট খুবই অল্প, এই ধরেন একরকম না দেওয়ার মতোই। 4 রাত গান হবে, আমি আপনাকে 8,000 টাকা দেব। এখানে 2,000 টাকা আছে। আর এই 1 টাকা আগাম। আল্লাহ ভরসা নাকি কবা? তাহলে কাল থেকে শুরু করি, কাল বিকেলে। আজ তাহলে উঠি, রাত বাড়ছে। জি স্যার, চলেন। হারান স্যার। স্ক্যান বাতিটা ধর, সাহেব একটু দেখি। স্যার, আপনি মানুষ না? জি। হ, আল্লাহর ফেরেশতা। আল্লাহ আমার কান্দন শুনছে, তাই তার ফেরেশতা পাঠাইছে বান্দারে তরাইতে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ওই যে মাইয়াটা দেখতেছেন, আমার একমাত্র মাইয়া, বড় দুঃখী। লগে ওই যে ফোলাটা ময়নাল, আমি তারা আদর করে ডাকি ময়না পাখি। বড় অবাগা স্যার, মাত্র 2,000 টাকা। 2,000 টাকার লেগে জামাই মাইয়াটারে এনে রেখে গেছে। মা আমার ঘর ছাড়া, ফুলায় বাপারা, আর আমি একটা মানুষ, যার কান্না ছাড়া কোনো সহায় নাই গো স্যার। আমার কথা উত্তর না দিয়ে এবার আসছো। যাওনের সময় পিছে ডাকুনটা ঠিক না, এটা আমি বুঝি, কিন্তু তবুও ডাকি। কেন ডাকি এটা তুমি বুঝো না? হ্যাঁ বুঝি। না বুঝো না, বুঝলে আমার কথার উত্তর দিতা। তুমি কোনো উত্তর দাও না, তাহলে কোনটা সত্য, আমি না তোমার বিদ্যা? জানি না, কখনো মনে হয় তুই সত্য, আবার কখনো মনে হয় বিদ্যা। ওস্তাদে কয় লোভ থাকলে সাধন হয় না। যন্ত্র লক্ষ্মী, হাসর লক্ষ্মী, লক্ষ্মী 10 চারণ, সবারই উপরে বসর গুরু মহাধন। তাহলে তাহলে তরে কোনে তুই কোনে? আমি গান বুঝি না, আসরও বুঝি না,
আমি শুধু বুঝি তোমারে। না, আমার লোভ দেখাস না, সর যাইতে দে। না, কথাটা তুমি জানো, তবু আবার কই, বাজানে আমার বিয়া ঠিক করছে। হ্যাঁ জানি। হ্যাঁ তুমি তো জানোই, তুমি সবার আগে জানো, তবু তোমার কানের কাছে মুখ লাগায় আমার বারে বারে কইতে মনে চায়, সিকুর পাই না কইতে মনে চায়, বাজারে আমার বিয়া ঠিক করছে। গান আর সংসারে দোস্তি হয় না ইহ জন্মে, জন্ম জন্মান্তরের কাছে। বড় সাপ করে মাইয়া বিয়ে দিছিলাম গেরস্ত ঘরে, কপালে সুখ হইল না। বিয়ের পর থেকে এই জামাইয়ের আবদার, সহায় সম্পত্তি সব বেশি, জমি জিরা যা ছিল সব বেশি গো স্যার, তবু ফুলার মন ভরে না। মাইয়া নাতি দুইটারে পালায় তুইছে, কইছে 2000 টাকা জোগাড় হইলে যেন ফাটাই দিই, আইয়া লয়ে যাইতো, এইটাও পারতো না। স্যার, একলা মানুষ, নিজেই খাইতে পাই না, আরো 2টা ফ্যাট আমি কেমনে পালি? যাই না মাঝে বইয়া বইয়া আল্লাহর কাছে কান্দি, শেষ মেশ আল্লাহ আমার কান্দন শুনছে গো স্যার। আল্লাহ আপনারা ভালোইছে, আল্লাহ ফেরেশতা। মারে মা, কাল বছরে তুই তোর নিজের ঘরে যাবি। যাবে, কাল নয় পরশু। কাল রাতের আসর শেষে পরশু সকালে আমি এসে ওদেরকে পাঠাবো। দরকার হলে কাজে মামার গাড়ি নিয়ে ওদেরকে রেখে আসবে। মিয়া ভাই, কাল ফজরে বাজানের কাছে যাইবেন? না, আমি যাবো না। কেন যাইবা না কেন মিয়া ভাই? বাজান খালি মারে মারে। তবু বাইসে থাকতে মানুষের একটা ঘর লাগে, আর মারবো না বাজান। দেখবা এবার তোমার নতুন একখান পিরান কিরা দেব। গান হইলে ঘর হয় না, আর ঘর হইলে গান হয় না। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। ভাই সব অর্ধ সন্ধ্যা 7 ঘটিকার সময়, অর্ধ সন্ধ্যা 7 ঘটিকার সময় বটতলা মাঠ প্রাঙ্গণে এক বিরাট জারি গানের আয়োজন করা হয়েছে, এক বিরাট জারি গানের আয়োজন করা হয়েছে। উক্ত আসরে জারি গান পরিবেশন করবেন, উক্ত আসরে জারি গান পরিবেশন করবেন এই এলাকার বিখ্যাত শিল্পী জনাব কদমালী বয়াতি, জনাব কদমালী বয়াতি। আপনারা সবাই আমন্ত্রিত। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। ভাই সব অর্ধ সন্ধ্যা 7 ঘটিকার সময় এক বিরাট জারি গানের আয়োজন করা হয়েছে, এক বিরাট জারি গানের আয়োজন করা হয়েছে। রাতে ঘুম হয়নি, খুব সমস্যা হয়ে যাবে আজ। বুঝতে পারছিলাম ঘুমানো দরকার, অথচ ও বাড়ির ঘটনাটা কিছুতেই মাথা থেকে তাড়ানো যাচ্ছিল না। এই যুগে এই সময় যৌতুকের জন্য মানুষের কি বিড়ম্বনা। জীবনের ছোট্ট একটা সমস্যা,
তার সমাধান আমার জানা নেই। একটা কিছু উপায় ভাবতেই রাত কাবার, কোনো মীমাংসা হয় না। অদ্ভুত বিচিত্র মানুষের বেঁচে থাকা, অভাব আছে, কষ্ট আছে, তবু এরই মধ্যে বুঝবা বেঁচে থাকার অর্থও আছে। নইলে দুবেলা দুমুঠো খাবার জোটে না যার, সেই অসহায় নিরন্ন মানুষটি কেমন পরম আদরে দোতারার গলায় পরিয়ে রাখতে পারে রূপোর মালা। সব বেচে দিলেও ওই অলংকারটি বিক্রি হয় না। ওরে নদীর বেটি ভেস্তের খুঁটি আমার দিন দুঃখিনী মা, হে মা মায়া মা, চরণ মা। ওরে বিসমিল্লাহ বলিয়া এবার জারি করলাম শুরু, নিধনের ভরসা তুমি কৃপা করো গুরু। তুমি গুরু কল্পের তরু অনাথের ছাই, তুমি বিনা এই আন্ধারে পথটা খুঁজে পাই। হায় হায় রে হায় হায়। ভাই সব এবার আপনাদের সামনে জারি গান গাওয়ার জন্য আসতেছে এই অঞ্চলের বিশিষ্ট জারি গায়ক। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এতদ অঞ্চলের জারির সম্রাট, বয়াতি সম্রাট কদম আলী বয়াতি। কদম আলী বয়াতি। আমার দয়াল নাম ধরিয়া এবার শুরু করলাম জারি, আমার নবীজির কদমে। আমার কথা একটু শোনেন ভাই সাহেব। কদম আলী বয়াতি একটু অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু গান হবে, সারা রাত গান হবে। এখানে আরো অনেক বয়াতি আছেন, আপনারা জারির সঙ্গে ধোঁয়াও শুনবেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে।
হায় বন্দি নিরঞ্জন মৌলার চরণ তরাও দয়াল আমারে। তুমি মেহেরবান রহিম রহমান নাম জপি জগৎ মাঝারে। তুমি ভাসাইলে ভাষাও বান্দারে, ডুবাইলে ডুবাও বান্দারে, ভাসাইলে ভাষাও বান্দারে, ডুবাইলে ডুবাও বান্দারে মৌলারে। দয়াল ডাকি নাম ধরি যদি কৃপা করি, ডাকি নাম ধরি যদি কৃপা করি, ভবন তোমার করো আমারে। আয় বন্দি নিরঞ্জন মাওলার চরণ তরাও দয়াল আমারে। তুমি মেহেরবান রহিম রহমান নাম জপি জগৎ মাঝারে। তুমি ভাসাইলে ভাষাও বান্দারে, ডুবাইলে দুই কাপ চা দিন তো। মাওলারে। আসলে এটা কোনো সমস্যাই না, আজ হয়নি কাল হবে, মন খারাপ করার মতো কিছু হয়নি। হায় বন্দি নিরঞ্জন মৌলার চরণ তরাও দয়াল আমারে। নিন তুমি মেহেরবান চাটা নিন, রহিম রহমান ঠান্ডার মধ্যে ভালো লাগবে। জপি জগৎ মাঝারে। তুমি ভাসাইলে ভাষাও বান্দারে, ডুবাইলে ডুবাও বান্দারে, ভাসাইলে ভাষাও বান্দারে, ডুবাইলে ডুবাও বান্দারে মৌলারে। গান হলো সারা রাত, অথচ বয়াতি উঠল না বসা থেকে এক মুহূর্তের জন্য, কারো সঙ্গে কথা বলেনি। বাইন্ডারকে আসতে বলো। ফেরার পথে কদম বয়াতি আর এসকেনকে জিপে তুলে নিয়ে ফিরছি। সারা রাস্তা মানুষটি একবারের জন্য মুখ খুলে তাকায়নি।
স্যার, অভাবের স্বভাব নষ্ট স্যার। ঘরে খাওয়ার নাই, তবু না খাইলে মানুষ বাঁচে না। পকেটে পয়সা হইলে ভালো মন্দ কতটা খাইতে মনে চায়। চাইল, ডাইল, তেল, নুন আর কাপড় দেওয়ার একটা সাবান কিনছি স্যার। ময়লা কাপড়ে তো আর আসরে যাওয়া যায় না স্যার। আমি আপনার 100টা টাকা বাইঙা বলাইছি স্যার। মানে? আমার অপরাধ মার্জনা করবেন। সাধ্য থাকলে না যায় টাকাটা আমি বইরা দিতাম স্যার। শিল্পীর আবেগ থাকে জানি, কিন্তু আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? মিয়া ভাই, ওইখানে আমার দোকানটা আছে, নিয়ে আসেন যান। এই টাকা আপনার পাওনা টাকা, আমি আপনাকে দয়া করছি না। বিজলিকে শ্বশুর বাড়ি যেতে হবে, এই টাকা না হলে কি হবে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, যাবে না, না না, বিজলি শ্বশুর বাড়ি যাইব না। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি যা কইতাছি বুঝে শুনে কইতাছি। যান যান যান, আমার কথা শেষ, যান। আমি যে না স্যার রে মা, আমারে তুই মাফ করে দিস। পাপ, মহাপাপ, আসর ঠকাই না পয়সা, ওই পয়সা যে হাতে ধরাও পাপ রে মা। যন্ত্র লক্ষ্মী, আসর লক্ষ্মী, লক্ষ্মী 10 চরণ, সবার উপরে বসত গুরু মহাধন। যন্ত্র লক্ষ্মী, আসর লক্ষ্মী,
লক্ষ্মী দশের যন্ত্রলক্ষ্মী আসর লক্ষ্মী লক্ষ্মী দশের চরণ সবার উপরে বসত গুরু মাধব যন্ত্রলক্ষ্মী আসর লক্ষ্মী আপোষের এই সস্তা সময়ে নষ্ট হয়ে যাবার সুবর্ণ যুগেও কদমালীরা থাকে থাকে বলেই জীবনের অর্থ কখনো পাল্টে যায় না। অথচ আমি কদমালী বয়াতির দীর্ঘশ্বাস আর বিজলির অসহায়ত্বকে ফেরি করে বেশ নিজের ক্যারিয়ার পুষ্ট করছি। সস্তা প্রাচুর্যে বসে আমি যখন আমার অভিজ্ঞতাগুলোকে পণ্য বানিয়ে বাজারে ছাড়ছি, তখন কি করছেন কদমালী? এবেলার খাবার কি তার জোগাড় হয়েছে? বিজলি আর ময়না লক্ষ্মী দশের চরণ সবার উপরে বসত গুরু মাধব যন্ত্রলক্ষ্মী আসর লক্ষ্মী লক্ষ্মী দশের চরণ সবার